নমস্কার। গল্পের রাত্রি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কি না সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে। সে সারাটি দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বললে না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বললে, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বললে, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মার কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা, তার টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো, কই মামা, কি এনেছো? হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বললে, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বললে, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে
এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে? আপনারা শুনছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প হিংসুটে।